মোটামুটি মানুষ সবাই ভালোবাসে। আমাদের এই যে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে, আমাদের যে এখানে পাহাড়ের উপরে যে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেটা আমাদের বন্ধ হতে। পাহাড় কাটার বিরুদ্ধে পাঞ্জনিয়ায় মহিলাদের তীব্র বিক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। পাঞ্জনিয়া গ্রামের পাহাড় কাটার ঘটনায় সোমবার সকাল থেকে উত্তাল এলাকা। পাহাড়ের পাদদেশে নেমে এসে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মহিলারা। অভিযোগ, সরকারি কাগজ দেখিয়ে একটি কোম্পানি দীর্ঘদিন ধরেই লাগাতার পাহাড় কেটে চলেছে, কিন্তু প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেই। এই নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। স্থানীয় মহিলাদের অভিযোগ, প্রথমে ভাবা হয়েছিল সামান্য কাজ চলছে, কিন্তু দিন দিন কাটার পরিমাণ বাড়তে থাকায় আতঙ্ক বাড়ছে। তাদের দৃঢ় দাবি, যে কাগজে দেখানো হোক, আমাদের পাহাড় কাটতে দেব না। গ্রামকে রক্ষা করতে হলে পাহাড়কে আগের মতোই থাকতে হবে। গ্রামবাসীদের বক্তব্য, এই পাহাড় শুধু মাটি নয়, তাদের বিশ্বাস, ধর্মীয় আচার, জীবিকা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। খরার বছরে এই পাহাড়ে নৃত্যানুষ্ঠান করে তারা প্রার্থনা জানান। পাহাড় থেকে নেমে আসা জলের স্রোত চাষবাসের সহায়ক বলে বিশ্বাস। পাহাড়ের উপর রয়েছে দেবস্থানের মতো পবিত্র স্থান, যেখানে প্রতি বছর উৎসব ও পূজা হয়। ফলে পাহাড় কেটে ফেললে তাদের আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপর সরাসরি আঘাত পড়বে বলে অভিযোগ। গ্রামবাসীদের ক্ষোভ, প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে পথে নামতে হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে পাহাড় কাটা বন্ধ করতে হবে এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষা করতে প্রশাসনকে জরুরি পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বৈধ কাগজপত্র অনুযায়ী কাজ করছে এবং প্রশাসনের লিখিত নির্দেশ না আসা পর্যন্ত কাজ থামাবে না। জরাজীর্ণ পাহাড়ে অব্যাহত যন্ত্রের শব্দের মাঝে পাঞ্জনিয়ার মানুষের প্রশ্ন, প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রশাসন কবে নড়েচড়ে বসবে? বারবার কাজ হচ্ছে, তো এইখানে দেখো, এখানে ঝান্ডা দেওয়া হইলো, মাটির কাজ হচ্ছে, বোমা দেওয়া হচ্ছে এখানে সামনে। তো আমাদের স্কুল, হাই স্কুল, এখানে দমে ভয়ও লাগছে, কিংবা এখানে যে কি বলে কোনো হবে কোনাই, কত কষ্ট হবে। বোম যদি দেওয়া হয় তো সবাই শব্দটা একটা, হ্যাঁ। তো ধরে এই কাজ চলছে, বহুত দিন হয়ে গেছে। আপনারা কিছু জানাননি এর আগে? জানাইছি। কাকে কাকে জানিয়েছিলেন? বিডিও, এসআই, ডিএম, সবাইকে। প্রশাসন কি আশ্বাস দিয়েছেন? কেউ বলছে আমরা পারবো না, তোমরা যা পারবে করো। আমাদের এখানে পাহাড় কাটা হচ্ছে, আমাদের এখানে সামনে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, বাচ্চারা বেড়াতে এসে তাদের খুব সমস্যা হয়। এবার সামনে পিকনিক হবে, মেয়েরা ছেলেরা পিকনিক করতে আসবে, তার জন্য এই পাহাড়ে যে গর্ত হয়েছে তা বিশাল, মানে 100 ফুট গর্ত হয়েছে। এটা আমাদের বন্ধ করব, আমরা সেই জন্য এই আন্দোলনে নেমেছি। তো যখন শুরু হয়েছিল তখন আপনারা বন্ধ করেননি বা কিছু বলেননি? তখন আমরা জানিনি যে এত মানে গর্ত করবে বলে, উপরের দিকটা নিবে, যে আমরা এত গর্ত হবে, যে আমরা আমাদের ছেলে মেয়েদের এত কষ্ট হবে, আমাদের গরু ছাগল এখানে চড়াতে আসে, তাদের এত মানে গরু ছাগল ঢুকে গেলে আবার তারা মরেও যাবে। বাচ্চা ঢুকলো, আমরা যদি জ্বর না হয় তো আমরা পাহাড়ে নাচ করি, তবে আমাদের বর্ষা হয়, সেই বর্ষায় আমরা চাষ করি। আবার করম পরবে ছেলে মেয়েরা আমরা উপরে নাচ করি, করম পরব, সেই রাস্তাটা আমাদের বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা চাই আমাদের এই পাহাড়ের কাটা যেমন বন্ধ হোক। কি চাইছেন এখন? এখন আমরা চাই যে পাহাড় কাটা বন্ধ হোক। তাই অনুরোধ, আমরা মানে পাথর কাটা বন্ধ রাখতে অনুরোধ করছি, কিন্তু ইয়ারা কোনো অনুরোধ আমাদের শুনেনি। ইয়ারা মানে নিজের সেই কাজ করছে, নিজের। আর গাঁয়ের লোক ইয়াদেরকে মানে হুচকাইছে মনে হয়, তাছাড়া ইয়ার এরকম ভাবে কাজ করবে না। আমাদের তো প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হইলো, আবার ওই তো এইখানে মানে ইন্দ্রদেবের ইসে আছে, পাহাড়ে আমাদের দেবতা আছে, তাদের গায়ে আঘাত দিচ্ছে। আর কি হলো, আমরা চাইছি যে কাজটা টোটালি বন্ধ থাক, কিন্তু এরা শুনছেই নেই। আমরা তাহলে এবারে কোথায় যাব, কি করব? আসে আবার যখন কেউ আপত্তি করতে আসে, তখন আবার ইয়ারাই গালাগালি করছে। হ্যাঁ, কোম্পানির কাছে যত কাগজপত্র থাক সেটা ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামবাসীর অসুবিধার কারণে
আর সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে আমরা সম্পূর্ণরূপে পাহাড় বন্ধ করতে চাই। যদি কোনো প্রশাসন বা কোনো সরকার এই পদক্ষেপ না নেয় তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য থাকবো। আমরা ভেবেছিলাম যে ছোট ছোট পাথর আছে ওইগুলো কাটবে তারপরে চলে যাবে, কিন্তু আমরা দেখছি দেখছি দিনের পর দিন দেখছি পাথর কাটার ফলে যে গর্তটা আছে বারবার গর্তটা বেড়েই চলেছে গর্ত মানে বাড়ছেই আর কি বলবো, কিন্তু বলা সত্ত্বেও এরা কিছু বলছে না। এরা মানে কি চলেছে পাহাড় কেটে চলেছে, কিন্তু আমাদের এই যে সম্পদ প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ নষ্ট হচ্ছে, প্রাইমারি স্কুল আছে সামনে, হাই স্কুলে যে হোস্টেল আছে তাদের ক্ষতি হচ্ছে, বোম ব্লাস্ট হয়, প্লাস পরিবেশ দূষণ তো ক্ষতি হচ্ছে। এখানে আবার যে জলটা নিষ্কাশন হচ্ছে সেই জলের যে ফসল হয় আমাদের সেই ফসলটা আবার নষ্ট হবেই, কিন্তু এরা কোনো মতে এটা মানে বন্ধ করছে না। কিন্তু এর ফলে আমরা প্রশাসনকে বলেছি, কিন্তু কেউ সুরাহা দেয়নি আমাদেরকে। আমরা গ্রামবাসী, কিন্তু আমাদের গ্রামবাসী এই যে আমাদের এই এত বড় ক্ষতি যে আমাদের একটা ক্ষতিপূরণটা দায়ীটা কে হবে? সম্পূর্ণভাবে বন্ধ করতে চাইছি, কারণ গ্রামবাসী এর ফলে অনেক অসুবিধা হচ্ছে আমাদের। প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়? না, কোনো আশ্বাস দেয়নি। ওরা বলেছে আমরা এর কিছু মানে কিছু করতেই পারবো না আর কি। হ্যাঁ, এই